গান পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। প্রত্যেক দিনের মতো আজও আমরা চলে এসেছি ঠিক সকাল 8টায় একদম আপনাদের সামনে হারানো দিনের গানের ডালি নিয়ে। আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন রবিবার মানেই আমাদের থাকে হারানো দিনের গান শোনবার পালা। ঠিক সেইভাবে আজও আমরা শুনবো সেরকম সব গান। আর আজকের সকালটা যে একেবারেই অন্যভাবে ভরে উঠবে, একেবারে রঙিন হয়ে উঠবে, সে বিষয়ে কিন্তু একেবারে নিশ্চিত আমরা। কারণ আজ আমাদের মধ্যে যে শিল্পীকে আমরা পেয়েছি আপনাদের সকালটাকে একেবারে রঙিন করে দেবে। আর যেহেতু আমরা রয়েছি বসন্তে, আর বসন্ত মানেই তো রঙের দিন, একেবারে রঙিন হয়ে যাবার দিন, তাই আজকের সকালটা আসুন না একেবারে রঙিন হয়ে যায়, একেবারে অন্যভাবে ভরিয়ে তুলি। আজ আমাদের মধ্যে শিল্পী রয়েছেন আপনাদের সকলের অত্যন্ত পছন্দের, অত্যন্ত প্রিয় শিল্পী সৌম্যজিৎ পাল। সৌম্যজিৎ, তোমাকে অনেক স্বাগত, সুপ্রভাত। গুড মর্নিং। গুড মর্নিং। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানে যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রাংশের সঙ্গে সৌম্যজিতের গানকে যারা সুন্দর করে সাজিয়ে তুলবেন। কিবোর্ডে অভিজিৎ দা, আজকে আবার বাংলা ঢোলে এসে গেছেন দীপ মুখার্জি, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছে শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর সকল টেকনিশিয়ান দাদা এবং ভাইদের স্বাগত, সুপ্রভাত, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান হারানো দিনের গানের অনুষ্ঠান। চলে যাব একদম সৌম্যজিতের কাছে। সৌম্যজিৎ, শুরুতে কি শোনাবে বলো? হারানো দিনের গান এই অনুষ্ঠানটি তো যথেষ্ট একটা মানে খুবই যোগ্যতার জায়গায় সকালবেলা উঠেই আমরা সবসময় শুনতে পাই। আর রবিবার মানেই হারানো দিনের গান। রবিবার মানেই হারানো দিনের গান। গতকালও আমার একজন আর্টিস্ট গাইছিলেন, ভীষণ ভালো গাইছিলেন। তো আজকে অনেক দিন পর সিটিভিএনের শ্রোতা বন্ধুদের, যারা পর্দার ওপারে ক্যামেরা টেকনিশিয়ান, আমার মিউজিশিয়ানস সবাইকে, তোমাকে সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে প্রথম গান আমার খুব পছন্দের একটা গান। আমি যে কটা গান গাইবো মোটামুটি সবই আমার পছন্দের লিস্টেরই গান, আমার পছন্দের মিউজিশিয়ানসরা রয়েছে এর সঙ্গে একদম। আর আমরা আশা রাখি আমাদেরও ভীষণ পছন্দের গান হবে সেগুলো। একদম একদম একদম। মা গো, আমার সর্বঙ্গে লিখে দিও কালি কালি না, কালি ছাড়া মোর জীবনে, কালি ছাড়া মোর জীবনে কি আর আছে কালি কালি না, আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি না, কালি ছাড়া মোর জীবনে, কালি ছাড়া মোর জীবনে কি আর আছে কালি কালি না, আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি না।
যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম মা, যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম। এবার ও পারে যাবার বাসনা মা, ও পারে যাবার বাসনা মা, ফুরাও তুমি সেই মনস্কাম। কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে কি আর আছে দাম। কালী কালী নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও, কালী কালী নাম। কিছু তো নেই আমার বলে, সবই দিলাম চরণ তলে মা। কিছু তো নেই আমার বলে, সবই দিলাম চরণ তলে। ও পারে যাবার বাসনা মা, ও পারে যাবার বাসনা মা, ফুরাও তুমি সেই মনস্কাম। কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে কি আর আছে দাম। কালী কালী নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও, কালী কালী নাম। কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে কি আর আছে দাম। কালী কালী নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও, কালী কালী নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও, কালী কালী নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও, কালী কালী নাম। সৌম্যজিৎ, এত সুন্দর একটি গান দিয়ে তুমি শুরু করলে, মায়ের গান, এই ঈশ্বরের গান দিয়ে শুরু হলো আমাদের সকাল অনবদ্য। এই যে তুমি বললে না যে তোমার পছন্দের গান, অবশ্যই আমাদেরও পছন্দের গান। ভীষণ সুন্দর একটি শ্যামা সঙ্গীত দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল, ঈশ্বর সাধনা দিয়ে শুরু হলো আমাদের সকাল। তো আমরা আশা রাখি এরকম আরও অনেক ভালো ভালো গান সৌম্যজিৎ আমাদেরকে আজ শোনাবে, আপনাদের সকালটা একদম অন্যভাবে ভরে উঠবে। আমরা চলে যাব আবারও সৌম্যজিতের কাছে। সৌম্যজিৎ, এবারে কি শোনাবে? একটা মান্নাবাবুর গান শোনাই।
কে তুমি, কে তুমি, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মুখ পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে ফুল হারালো, তোমার ডাকে ফুল হারালো আমার স্বপ্ন তরুণী, আমার স্বপ্ন তরুণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, প্রাণের বিরাট জানে না আমার বনের পাখি, তুমি শোনো তাকি, ওই ভ্রমর আঁখি গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে, ওই ভ্রমর আঁখি গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে, মিলন মালা হয় একাকার, মিলন মালা হয় একাকার, সাধের স্বর্গ ধরণী, সাধের স্বর্গ ধরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হর, কে তুমি তন্দ্রা হর, কে তুমি তন্দ্রা হরণী। শুনলাম ভারতীয় উপমহাদেশের সেই প্রখ্যাত সঙ্গীত শিল্পী, কিংবদন্তি গায়ক, সুরকার শ্রদ্ধেয় মান্না দের গান। আর এই মান্না দেকে, যাকে আমরা
সঙ্গীত শিল্পী গায়ক হিসেবে জানি, তিনি কিন্তু ছোটবেলায় খেলতে ভালোবাসতেন। মান্না দে তার আত্মজীবনীতে বলেছেন যে ছোটবেলায় তিনি কিন্তু গানের ধারের কাছে থাকতেন না। তিনি যেটি করতেন সেটি হচ্ছে তিনি ক্রিকেট, ফুটবল খেলতেন এবং খেলতে ভীষণ ভালোবাসতেন। এবং তিনি লিখেছেন যে তার যে গানের অনুপ্রেরণা, তিনি হলেন মান্না দের ছোট কাকা অর্থাৎ কৃষ্ণচন্দ্র দে। এই কৃষ্ণচন্দ্র দে ছিলেন একজন সঙ্গীতে পণ্ডিত ব্যক্তি, দক্ষ সঙ্গীতজ্ঞ, তাই না? তো মান্নাদের অনুপ্রেরণা এবং গানের উৎসাহ, গান শেখার শুরু কিন্তু তার ছোট কাকার কাছ থেকেই, যিনি মাত্র 12 বছর বয়সে অন্ধ হয়ে গেছিলেন। কিন্তু সেই ছোটবেলা থেকেই তাদের বাড়িতে একটা সঙ্গীতের পরিবেশ ছিল। তো মান্না দে বলছেন যে আমাদের বাড়িতে যে সঙ্গীতের ঘরটি ছিল সেখানে তো সবসময় গান বাজনা হতো। সেই ঘরে যেহেতু তিনি ছোট ছিলেন, সেই ঘরে তার যাওয়া মানে যাতায়াত বারণ ছিল। কিন্তু সেখানে পণ্ডিত ব্যক্তিরা যখন গান করতেন, রেওয়াজ করতেন, তান করতেন, তিনি বাইরে বসে বসেই সেই তান কিন্তু মুখস্থ করে ফেলতেন। সারেগামাপা শেখেননি, তিনি লিখছেন যে আমি সারেগামাপা শিখিনি, কিন্তু সেই পণ্ডিত ব্যক্তিরা যখন তান করতেন সেই তান আমি বাইরে থেকে শুনেই অনর্গল বলে যেতেন। আর এই হচ্ছে প্রতিভা, বলো। আর সত্যি কথা বলতে মানে আমরা যারা ধরো এই মানে অ্যাকচুয়ালি জেনজি বা যারা গান বাজনা করছি, মান্না বাবুর গান বা যারা পুরনো দিনের হারানো দিনের গানের একটা অনুষ্ঠান হচ্ছে সিটিভিএন আমাদেরকে সুযোগ দিচ্ছে, বা আমরা ছাড়াও অনেক ব্যক্তিবর্গ, গুণীমানী ব্যক্তিবর্গ আসছেন এবং মানে আমরা দেখো সবটা জানছি, প্রত্যেক দিন নতুন নতুন এপিসোড, নতুন আর্টিস্ট আসছেন আমাদের মতো, তোমরা বলছো আমরা শুনছি। তো সিটিভিএনকেও থ্যাংক ইউ যে আমি আজকে তোমার থেকে এগুলো জানতে পারলাম আবার নতুন করে, যেটা বললে এটা আমার জানা ছিল না। যে এবং আমি মান্না বাবুর ডাইহার্ট ফ্যান, আত্মজীবনীতে উনি লিখেছেন। আচ্ছা আচ্ছা। তো আমরা কি গান গাই, হয়তো পড়াশোনাটা হয়তো সেরকমভাবে হয়ে ওঠে না, কিন্তু এটা পেলে আমাদের নিজেকেও সমৃদ্ধ লাগে। তা মান্না বাবুর কথা যখন এত হচ্ছে, আরেকটা গান শোনাই। বেশ বেশ, একদম। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে পূর্ণ, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব,
সব ছেড়ে চলো যাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন জড়াই। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা, 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 এই সমস্ত বিখ্যাত গান কোনোদিনই হয়তো পুরনো হবে না, কোনো দিনই আমাদের কাছে পুরনো হবে না। ঠিক তেমনভাবেই আমরা এই গানটি দেখেছিলাম সেই বিখ্যাত ছায়াছবি তিন ভুবনের পাড়েতে, সুধীন দাশগুপ্তর কথা এবং সুরে মান্নাদের কণ্ঠে গাওয়া এই গান। আমরা শুনলাম মান্নাদের গান। তো মান্নাদের গান যখন শুনলাম তখন একটি মজার কথা বলি, সমজিৎ একটু আগেই বলছিল, তো এই মজার গল্প শুনতে সকলেরই ভালো লাগে। মান্নাদে একবার একটি অনুষ্ঠানে গেছেন, তো সেখানে কেউ কেউ শ্রোতারা বলছেন যে মান্নাদে নাকি কঠিন শাস্ত্রীয় ঘরানার গানই খুব ভালো গাইতে পারেন। মান্নাদের কানে কথাটি যাওয়া মাত্রই তিনি বললেন, দাঁড়ান দাঁড়ান, আমাকে একটু সময় দিন, আমি কিন্তু রোমান্টিক গানও খারাপ গাই না। হ্যাঁ, এই যে একটি কঠিন পরিস্থিতিকে সহজ করে তোলার যে দক্ষতা, যে বুদ্ধি এবং সেই সঙ্গে আত্মবিশ্বাস, তাই না, এইগুলো ছিল বলেই তো তারা আজ আমাদের কাছে লিজেন্ড হয়ে আছেন, তারা আজ আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন, তাই না। আমরা পরের গানে যাই। এবারে কি শোনাবে? আজকে 22, কালকে 21শে ফেব্রুয়ারি গেছে। আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে, আমি বাংলা বেশি বাংলা গানই গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তো সেই কারণে আমাদের আজকে আমাদের সিটিভিএন থেকে বাংলা মায়ের প্রতি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গতকাল চলে গেছে, তারপর ডেডিকেট জানিয়ে প্রতুল মুখোপাধ্যায়কে স্মরণ করে একটি গান। বেশ বেশ, খুব ভালো। সকলেরই জানা, আমরা যারা পর্দার ওপারে আছি, যারা আপনারা অডিয়েন্স শুনছেন, আমার মনে হয় আমাদের সাথে আপনারাও গলা মেলান, তাহলে একদম। আর এইরকম গানে গলা মেলাতে ইচ্ছেই করে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই।
আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাটি উল্লাসে করি, বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে হেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীরধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক।
আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আ আ অনবদ্য অনবদ্য ভীষণ সুন্দর। আর গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল, আজ এরকম একটি গান। সত্যি এই গানের পর বলতে ইচ্ছে হচ্ছে যে সত্যি আমরা বাঙালি, আর বাংলা আমাদের গর্ব। আর একবার নয়, বারবার বলতে ইচ্ছে করে যে বাংলা আমার মাতৃভাষা। আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। আমরা এরকম অনেক গান শুনবো, ভালো ভালো গান শুনবো আজ। তবে ওই যে সময় বলছে একটা বিরতিতে যেতে হবে, ফিরে আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন কিন্তু। অনুষ্ঠানে আমরা শুনছি সুন্দর সুন্দর সব গান। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শিল্পী সৌম্যজিৎ পাল। আমাদের মধ্যে দর্শক বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি কাছড়াপাড়া থেকে বলছি, নিমাই পাল। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ হ্যাঁ, আর আজকে যে সৌম্যজিৎ এসছে, দিদি ভাই কি অপূর্ব গাইছে, তা একটু ভাইয়ের সাথে কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা নিশ্চয়ই। বলুন। হ্যাঁ সৌম্যজিৎ, খুব ভালো গাইছো ভাই। থ্যাংক ইউ। তা তোমার কাছে আমার দুইখানা গানের অনুরোধ আছে। প্রথম গানটি হচ্ছে, তুমি তো প্রথমে শুরু করেছিলে অমৃত সিং অরোরাকে দিয়ে। ঠিক ঠিক, হ্যাঁ। আচ্ছা, অমৃত সিং অরোরার একটি প্রেমের গান বলি, সেটা হচ্ছে তোমার রূপসী দোহাই তোমায়, তোমার ওই চোখের পাতায় বেশ বেশ, আমাকে কাজললতার কালি করো। আহা, আর খুব দ্বিতীয় ভালো। গানটি হচ্ছে তরুণ বন্দ্যোপাধ্যায়ের, হ্যাঁ যদি হয় খুব ভালো হবে। তরুণ হ্যাঁ। বন্দ্যোপাধ্যায়, ওকে, আমার হ্যাঁ, মাথায় থাকবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা হচ্ছে আলতা পায় আলতো ছোঁয়া। আলতা পায় আলতো ছোঁয়া। ওকে ওকে ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনি শুনতে থাকুন। যদি সম্ভব হয় সৌম্যজিৎ নিশ্চয়ই শোনাবে আজকে, আর যদি সম্ভব না হয়ে ওঠে তাহলে আগামী পর্বে সৌম্যজিৎ নিশ্চয়ই শুনিয়ে দেবে। আর যদি সম্ভব হয় সৌম্যজিৎ শুনিয়েই দেবে একদম। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই আমাদের সঙ্গে থাকুন। আমরা সৌম্যজিতের গানে যাব, তবে তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই যে আপনারা টেলিভিশনের পাশাপাশি ইউটিউব, ফেসবুকেও কিন্তু আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখতে পারবেন। আপনার যে মোবাইল ফোনটি আছে, মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে ডান দিকে যে সার্চ বাটনটি রয়েছে একদম উপরে, সেখানে গিয়ে CTVN AKD+ লিখুন, চলে আসবে আমাদের চ্যানেলটি। এবং অবশ্যই এই চ্যানেলটি খোলা মাত্রই আমাদের লাইভ অনুষ্ঠান কিন্তু আপনারা দেখতে পারবেন। তাই এখন থেকে টেলিভিশনের পাশাপাশি অবশ্যই ইউটিউবেও আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখুন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে, আমাদের এই CTVN AKD+ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ইউটিউব খোলা মাত্রই আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন। আর সেই সঙ্গে বলি, আমরা আরও কিন্তু অনেক ফোন চাই আপনাদের, কারণ আমরা জানি প্রত্যেক দিনের মতো আপনারা আজও আমাদের সঙ্গে রয়েছেন। তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে, সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। সৌম্যজিতের গান আপনাদের কেমন লাগছে, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, অবশ্যই তা আমাদের সঙ্গে ভাগ করে নিন, এবং অবশ্যই জানাতেও পারেন আপনাদের গানের অনুরোধ। তাই আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। চলে যাব সৌম্যজিতের কাছে, এবারে কি শোনাবে বলো? আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই।
হরেক রকম স্বপ্ন পাবে আশা কিংবা নিরাশার, জন্মভূমি মুক্ত করার কিংবা প্রিয় প্রেমিকার। আমার স্বপ্ন কিনতে হলে আস্ত পাগল হওয়া চাই, আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই, আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। তোমরা শুধু দেখতে যে চাও স্বপ্ন জুড়ে আশা, স্বপ্ন জুড়ে শান্তি থাকুক কিংবা ভালোবাসা। তোমরা শুধু দেখতে যে চাও স্বপ্ন জুড়ে আশা, স্বপ্ন জুড়ে শান্তি থাকুক কিংবা ভালোবাসা। ভালোটুকু নিতে যে চাও অমৃতেরই মতো, কেউ না নিলে যাবে কোথায়, বিষ আছে যত। আমার স্বপ্ন কিনতে হলে আস্ত পাগল হওয়া চাই, আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই, আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। স্বপ্ন আমার রক্তে, স্বপ্ন স্বপ্ন আমার ঘামে, দিন বদলের স্বপ্ন আমি বেছি অনেক দামে। ও স্বপ্ন আমার রক্তে, স্বপ্ন স্বপ্ন আমার ঘামে, দিন বদলের স্বপ্ন আমি বেছি অনেক দামে। তার চেয়ে ভাই নাও না কোনো সস্তা দামের স্বপন, ছোট্ট ঘোড়ার আমি তুমি শান বাঁধানো উঠোন। কি নেবে না তা সঠিকভাবে জানা চাই, আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই, আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। হরেক রকম স্বপ্ন পাবে আশা কিংবা নিরাশার, জন্মভূমি মুক্ত করার কিংবা প্রিয় প্রেমিকার। আমার স্বপ্ন কিনতে হলে আস্ত পাগল হওয়া চাই, আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই, আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই, আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই, আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। শুরুতেই বলেছিলাম না যে আজকের সকালটা কিন্তু অন্যভাবে ভরে উঠবে, একেবারে রঙিন হয়ে উঠবে। আজ বসন্তের দিনে সত্যিই সকালটা কিন্তু একেবারে রঙিন হয়ে উঠছে। বন্ধু এসে গেছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি নমস্কার, আমি হাওড়া থেকে কৃষ্ণা চ্যাটার্জি বলছি। আমি সুপ্রভাত পুরোনো দিদি। দিনের মানুষ, পুরোনো দিনের গান শুনতে ভালোবাসি। হ্যাঁ, তোমার সঞ্চালন ভীষণ ভালো লাগে, তোমাকে আমি ছাড়ি না, হলেই কোনো রকমে পাই কিনা জানি না, ফোন করে পেয়েও যাই। ওর গানও খুব অনেক ভালো হচ্ছে, ধন্যবাদ। আমার কোনো অনুরোধ নেই, কেন গান তো গান, তারপর একদম। অনুরোধ করার কিছু নেই, খুব ভালো গান হচ্ছে। সবাই তোমরা ভালো থাকো। হ্যাঁ একদম দিদি, আপনিও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন, আশীর্বাদ করবেন অবশ্যই, যাতে আরো ভালো কাজ করতে পারি। খুব ভালো থাকবেন, আপনি শুনতে থাকুন অবশ্যই। আরেকজন বন্ধু এসে গেছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি বালি থেকে মায়াবাতী বলছি। হ্যাঁ সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, সুপ্রভাত। আচ্ছা, আমি সৌম্যজিতের সঙ্গে একটু কথা বলবো? হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই। বলুন বলুন। এই সৌম্যজিৎ, হ্যাঁ, শ্যামল মিত্র সেদিনের সোনাঝরা গানটা যদি শুনিয়ে দাও আচ্ছা, খুব আচ্ছা। ভালো হয় তাহলে। ওকে ওকে ওকে, আমাদের একটা লিস্ট রেডি আছে, আমি ট্রাই করছি আপনার অনুরোধের গানটি রাখার।
একদম, আপনি শুনতে থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন। আসলে শিল্পী তো একটা চিন্তা ভাবনা নিয়ে আসেন যে এই গানগুলো গাইবেন। অনেক সময় অনুরোধের গান আসেন, যদি সম্ভব হয় শিল্পীরা শুনিয়ে দেন। যদি সম্ভব হয় শিল্পী নিশ্চয়ই শোনাবে আজকে। আমরা চলে যাব আবারও গানে। সমজিৎ, এবারে কি শোনাবে বলো? এর আগে একজন ফোন করেছিলেন, একটি হ্যাঁ। অনুরোধ করেছেন, অমৃত সিঙ্গার, ওরা শ্রদ্ধেয় স্যারের একটি গান, চেষ্টা করি সেই গানটি। বেশ। রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কালি করো। রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কালি করো, আমাকে কাজল লতার কালি করো। রূপসী দোহাই তোমায়, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কালি করো, আমাকে কাজল লতার কালি করো। চম্পা বকুল বাগানের নাম করা সব বাহারি ফুল, তুমি যে গোলাপ বকুল চম্পা বকুল বাগানের নাম করা সব বাহারি ফুল, তোমাকে করব যতন ফোটাবো মনের মতন, তোমাকে করব যতন ফোটাবো মনের মতন। করো না তোমায় আমার মালিক করো, রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কালি করো। রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কালি করো। মনে রয় না যেন অন্য কিছুই, ওখানে থাকবো গো আমি শুধুই। ও মনে রয় না যেন অন্য কিছুই, ওখানে থাকবো গো আমি শুধুই। তোমার ওই ভালোবাসায় কাটাবো জীবন জেহায়, তোমার ওই ভালোবাসায় কাটাবো জীবন জেহায়। করো না মনটা তোমার খালি করো, রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কালি করো। রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কালি করো, আমাকে কাজল লতার কালি করো, আমাকে কাজল লতার কালি করো। সৌম্যজিৎ, ভীষণ ভালো লাগছে। একদম মানে
কি বলবো, এত ভালো লাগছে, এত ভালো গাইছো, আর সেই সঙ্গে আরও তোমাকে ধন্যবাদ যে তুমি দর্শকদের অনুরোধের গান শোনাচ্ছ। এটা খুব ভালো লাগার একটি বিষয়, কারণ দর্শকরা তো ফোন করেন, অনেক কষ্ট তারা লাইনটা পান, তারপর একটি অনুরোধ জানান। আর আমরা অনুরোধ- আমাদের মতো করে ডেফিনেটলি একদম, চেষ্টা করি তাদের একদম, অনুরোধ রাখার। একদম, অনেক ধন্যবাদ তোমাকে সেই জন্য। বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। আমি শ্যামনগর থেকে বলছি। কে বলছেন? আমি কল্পনা চৌধুরী। হ্যাঁ, সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, আপনাদের চ্যানেলের গানগুলি আমার রোজ ভালো লাগে। আপনাকে তো অনেক চ্যানেলেই দেখা যায়, খুব ভালো লাগে। আর এই চ্যানেলের প্রত্যেকটা গানই খুব ভদ্র সুন্দরভাবে হয়। বেশ, আর আমি একটা গানের একটা আর্জি জানিয়ে আপনাদের কলটা করেছি। হ্যাঁ, আর একবার একটু মানে আমার একটা ইচ্ছে ছিল আপনাদের থেকে গানটা শোনার, ওর জন্য আমি সেই গানটা জানার জন্যই কল করেছি আপনাদের। আচ্ছা, কি অনুরোধের গান আছে? মানে গানটা হচ্ছে নয়না সরসী জানো, এই গানটা। আচ্ছা, বেশ, যদি সম্ভব হয় শিল্পী নিশ্চয়ই শোনাবেন। আপনি এইভাবেই আমাদের পাশে থাকুন এবং শুনতে থাকুন। অনেক ধন্যবাদ। আর একজন বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো দিদি, মা বলে বলছি। মা জানোনি আমার এই 75 বয়স, কেমন? হ্যাঁ, বলছিলাম যে একটু অপরেশ লাইনের গান আছে না একটা, ওই যে যেখানে যাও লাইন লাগাও, আমি ওই গানটা একটু শুনতে চাই। বেশ বেশ, আচ্ছা আচ্ছা বাহ, আচ্ছা, আপনার অনুরোধ হ্যাঁ। সত্যি এটা মনে রাখার মতো কিন্তু। একদম একদম মনে রাখার, আমরা সত্যি মনে রাখার মতো। আমি জানি না, এই গানটা আমার কাছে হয়তো জানা নেই। আমার বাবা অ্যাকচুয়ালি পুরোনো দিনের গান প্রচুর গাইতেন, এখনো গান। তো বাবা জেঠু এনাদেরকে অনেক বেশি জানা থাকবে। আমার এই গানটি জানা নেই, তবে গানটার অনুরোধটা আমার ইন ফিউচার মাথায় থাকবে আপনাকে এই গানটা শোনানোর জন্য। একদম, উনি 75 বললেন তো, কি সুন্দর বললেন, খুব ভালো লাগলো দিদি। সৌম্যজিতের এই মুহূর্তে সৌম্যজিতের কাছে রেডি নেই গানটি, সৌম্যজিৎকে আমি অনুরোধ তবে করবো এটা ঠিক অবশ্যই। 8 থেকে 80, এটা কিন্তু মানে হারানোদের গান শুনতে ভালোবাসি, এটা কিন্তু একদম একদম প্রমিনেন্ট কথা, কারণ প্রত্যেক দিন সকালে কিন্তু এই চ্যানেল চলবেই। এবং তোমাকে আমি একটা কথা বলছি, আমার বাবা প্রত্যেক দিনের সিটিভিএন এর দর্শক। প্রত্যেক দিন, যেদিন আমি থাকি সেদিন তো বলেনি, আর না থাকলেও একদম বলবেন যে আজকে এই অনুষ্ঠান হচ্ছে। এবং হারানো দিনের গানের অনুষ্ঠানের একদম আসলে যারা সত্যিই তাই, যে প্রত্যেকেই কিন্তু এই যে তুমি বললে 8 থেকে 80, প্রত্যেকেই কিন্তু এই গানগুলি পছন্দ করে, তাই না? একদম। আমরা পরের গানে চলে যাই। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন, জনম সফল হবে বধূয়ার ঘরে আজ, শরমের আড়ালেতে
দেখা যাবে ফুল সাজ, জনম সফল হবে বধূ আরো ঘরে আজ। শরমের আড়ালেতে দেখা যাবে ফুল সাজ, নিশিরাতে বিরহের নিশিরাতে বিরহের বাঁশিও রেখে বাজায়। ভালোবেসে কেন বধূ আজ শুধু কেঁদে জাগায়, সেধে সেধে কেন তুমি মরণ নিলে। কত কি রয়েছে লেখা কাজলে কাজলে গে, নয়ন সরসী কেন ভরেছে জলে। কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। আমরা আজ যে শিল্পীকে পেয়েছি, দর্শক বন্ধু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদের সকালটাকে এবারে ওই যে বারে বারে অন্যভাবে ভরে উঠছে, রঙিন হয়ে উঠছে। বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ সুপ্রভাত। আমি মৃণাল ভট্টাচার্য বলছি বটনগর থেকে। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, এই যে আমাদের গানটা হচ্ছে একটা মকরের ধ্বজের মতন, বুঝলেন? সকালবেলায় মিউজিক থেরাপির মতন আমার ভালো লাগে। আমার বয়স 73 বছর বয়স। আচ্ছা আচ্ছা, আমি গান শুনতে ভালোবাসি খুব। বাহ, শিল্পীর তো দারুণ প্রোগ্রাম হচ্ছে, আমার কোনো অনুরোধ নেই, বেশ যা শোনাচ্ছেন তাই হাসি মুখে। থ্যাংক ইউ। আপনি কি বরানগর থেকে বলছেন? হ্যাঁ, বরানগর থেকে বলছেন। আচ্ছা, আমি বরানগরেরই ছেলে আর কি। সৌম্যজিৎ বরানগরেরই ছেলে? বাটানগর থেকে। ও, বাটানগর, ওকে ওকে ওকে, ওই নগরগুলো মহেশতলা। মহেশতলা, বাটানগর মহেশতলা থেকে। বেশ দাদা, অনেক ধন্যবাদ। এই যে আপনাদের এই যে ভালো লাগা, আপনারা প্রত্যেক দিন সকালবেলায় যে থাকেন আমাদের সঙ্গে, শোনেন, অনুরোধ করেন না কিন্তু ফোনটি করেন, আপনাদের ভালো লাগে বলেই করেন। এটা আমাদের কাছে এক অনেক বড় প্রাপ্তি, পরম প্রাপ্তি। আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন যাতে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন এবং ফোন করবেন। সৌম্যজিৎ, আমরা গানে চলে যাই। এবার একটা বাংলা লোকসঙ্গীত শোনাই। বেশ। এটি এমন একজন পদকর্তার লেখা, তার ৮৬,০০০ গান লেখা ছিলেন। ভবা পাগলার একটি বিখ্যাত গান। বেশ। ভরসা করি ভরসা ভরসা করি হে ভব কান্ডারি হালটি ছাড়িয়া তারে দাও 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 রে।
ভরসা করি হে ভব কান্ডার হালটি ছাড়িয়া তারে দাও 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 রে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তোরে বাও 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 রে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তোরে বাও 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 রে। বাইতে জানো না কেন ধরো হাল, ও রে না বাইতে জানো না কেন ধরো হাল, মন মাঝিরে তুই বড়ই মাতাল। বুঝায়ে বলো তারে যেতে হবে ও পারে, বুঝায়ে বলো তারে যেতে হবে ও পারে। অবেলার বেলা পানে চাও 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 রে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন তোরি নিজে বাও 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 রে। নদী ভরা ঢেউ বাইতে ছিল তোরি পাগলা ভবা, ভাঙা তোরিতে জলে ডুবা ডুবা। বাইতে ছিল তোরি পাগলা ভবা, ভাঙা তরিতে জলে ডুবা ডুবা। শেষে চুবানি খেয়ে ধরেছে পায়ে, শেষে চুবানি খেয়ে ধরেছে পায়ে। ও হে কান্ডারি আমায় বাঁচাও বাঁচাও রে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়া তোরি বাও 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 রে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়া তোরি বাও 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 রে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তোরি বাও 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 রে। নদী ভরা ঢেউ, নদী ভরা ঢেউ, নদী ভরা ঢেউ।
অনুষ্ঠানে আমাদের মধ্যে শিল্পী রয়েছেন সৌম্যজিৎ পাল। দর্শক বন্ধু, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, সুপ্রভাত, কে বলছেন? আমি হাওড়া আন্দুল থেকে গীতা চক্রবর্তী বলছি। সুপ্রভাত দিদি, বলুন। সুপ্রভাত, নমস্কার। আমি বলছি আমার এই গান খুব সুন্দর লাগছে। আমি প্রতিদিনের রবীন্দ্রনাথ দেখি, প্লাস শনিবার রবিবার যে সমস্ত অনুষ্ঠানগুলো দেখি, আমি খুবই আনন্দ পাই। আমি অনেক বয়সস্থ একজন মানুষ, আমার 74 বছর বয়স। আমি এই অনুষ্ঠানটা দেখি, সবাইকে আমার আদর ভালোবাসা সম্মান জানিয়ে আমি রাখছি। অনেক অনেক ধন্যবাদ দিদি। এই যে আপনারা ফোন করলেন, কি বলবো সৌম্যজিৎ, বারে বারে একটি কথাই আসে। দেখো, এই দিদিও বললেন ওনার 74 বছর বয়স। হ্যাঁ, তো আপনারা অবশ্যই আমাদের এইভাবে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমাদেরকে আশীর্বাদ করবেন। আপনারা আমাদের পাশে থাকলেই সেটি আমাদের অনেক বড় শক্তি। এইভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। খুব ভালো থাকবেন দিদি, অবশ্যই সুস্থ থাকবেন। আপনি গান শুনতে থাকুন, আমরা সৌম্যজিতের গানে যাব। তবে আবারও বলবো, আপনারা টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও কিন্তু আমাদের অনুষ্ঠানটি দেখতে পারবেন। তাই অবশ্যই ইউটিউব অ্যাপে গিয়ে সিটিভিএন একেটি প্লাস চ্যানেলটি লিখুন এবং চলে আসবে আমাদের চ্যানেল। আপনারা কিন্তু ইউটিউব, ফেসবুকেও অনুষ্ঠান দেখতে পারবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা চলে যাব সৌম্যজিতের গানে। এবারে কি শোনাবে? তোমাকে তো আমি ব্রেকের মাঝেই বলছিলাম যে হারানো দিনের গানের মধ্যে কিন্তু অন্যতম বাংলা লোকসঙ্গীত। একদমই তাই। এবং অনেক মিউজিশিয়ানস প্রত্যেক দিন বাজায়, তার মধ্যে আজকে আমি যেমন দীপকে আমি এনেছি, আমরা পেয়েছি আজকে দীপকে, যে বাংলা লোকসঙ্গীত বাংলা ঢোলটা বাজাচ্ছে। তো তার মধ্যে যাদের মোটামুটি ফোন আসছে তারা অনেক পুরোনো দিনের মানুষ। একদম। বাংলা লোকসঙ্গীত তো মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেটা সারি গান, জারি গান বলো বা বাউল গান বলো, বা যে আমরা যেহেতু লোকসঙ্গীত নিয়ে চর্চাও করি আমি ভীষণ পরিমাণে, তো সেই ক্ষেত্রে গুণী সরকারের একটি বিখ্যাত গান, যে মানুষের মানে দেহ নিয়ে যে গান, যে দেহতত্ত্বের একটি বিখ্যাত গান আমরা শোনাই চ্যানেলের তরফ থেকে। বেশ, তাহলে গানটা শুনে নিই আগে। হ্যাঁ। ওরে হাওয়ার ওপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল, কি চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। হাওয়ার ওপর চলে গাড়ি, হাওয়ার ওপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল, কি চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। চাকায় করেছে খাড়া, 2 চাকায় কইরাছে খাড়া, জায়গায় জায়গায় স্ক্রুপ মারা, ৭২,০০০ ইস্পাত দিয়ে এই সাইকেল গড়া। 2 চাকায় কইরাছে খাড়া, জায়গায় জায়গায় স্ক্রুপ মারা, ৭২,০০০ ইস্পাত দিয়ে এই সাইকেল করা। চিন্তা
চিন্তা করে দেখ না একবার, চিন্তা করে দেখ না একবার, 206টা হয় এক্সেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল, কি চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। নতুন সাইকেল পুরানো হইবে, হঠাতে জং যে ধরিবে, বেলবাতির ওই ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে। নতুন সাইকেল পুরানো হইবে, কল কবজায় জং যে ধরিবে, বেলবাতির ওই ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে। ওই আবার এক কদম না আগে যাবে, এক কদম না আগে যাবে, 1000 বার মারলে প্যাডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল, কি চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। ঘুরাইলে সাইকেলের বাতাস, সেদিন হবে সর্বনাশ। গিয়ার তোমার কাজ করবে না, রাখিও বিশ্বাস। আর ঘুরাইলে সাইকেলের বাতাস, ও সেদিন হবে সর্বনাশ। কি আর তোমার কাজ করবে না, রাখিও বিশ্বাস। আরে কি আর তোমার কাজ করবে না, রাখিও বিশ্বাস। উনি সরকার হইয়া লাশ, উনি সরকার হইয়া লাশ, থাকবে ভব মেডিকেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল, কি চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। হাওয়ার ওপর চলে গাড়ি, হাওয়ার ওপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল, কি চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। আরে মানুষ একটা 2 চাকার সাইকেল, আরে মানুষ একটা 2 চাকার সাইকেল। বন্ধু এসে গেছেন, কথা বলবো, তারপর আমরা এই গানটি নিয়ে একটু কথা বলবো। সৌম্যজিৎ, মানে আমি কথা বলতে যাচ্ছিলাম কিন্তু বন্ধু এসে গেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? নমস্কার। নমস্কার ম্যাডাম। কে বলছেন? আপনার নামটা ঠিক শোনা হয়নি। সুস্মৃতি। সৌম্যজিৎ, শিল্পী সৌম্যজিৎ যে গান গাইছে, খুব ভালো লাগছে। আপনাকেও নমস্কার, গুড মর্নিং। সৌম্যজিৎ, গুড মর্নিং, গুড মর্নিং, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সৌম্যজিৎ আজ খুবই ছোট আমার থেকে, ছেলের মতো। তো ওর কাছে 2টো গানের অনুরোধ করবো, যদি যায় বলতে, মানে আমাকে শোনাতে পারে।
একটা হচ্ছে অংশুমান রায়ের দাদা পায়ে পড়ি রে, আর রুনা লাইলার কণ্ঠে স্টেশনের রেলগাড়িটা, নায়িকা চলে ঘড়ি কাঁটা, বা বন্ধু 3 দিন তোর কাছে গেলাম দেখা পাইলাম না। এই দুটো শিল্পীর গান যে কোনো একটা হলেও আমি খুশি হব। বেশ বেশ, বলার নেই। অনেক অনেক ধন্যবাদ দিদি। আসলে আমরা একদম আজকের অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি, তো আজকে যদিও সম্ভব না হয় তাহলে আমি সৌম্যজিৎকে বলবো আগামী দিন যখন তুমি আসবে তখন যদি সম্ভব হয় এই গানগুলো শুনিয়ে দিতে। আপনি নিশ্চয়ই সেই সময় শুনতে পারবেন। আজকে যদি সম্ভব না হয়, আসলে একদম চলে এসেছি তো শেষ মুহূর্তে। আমরা পরের গানে যাব। সৌম্যজিৎ, যে কথাটি বলছিলাম, এই যে গানটি মনির সরকার লিখেছেন, সুর দিয়েছেন গুণী সরকার। হ্যাঁ হ্যাঁ, তো উনি কি অসাধারণভাবে মানুষের জীবনের কথা তুলে ধরেছেন 2 চাকার সাইকেলের সঙ্গে। সেই কথাটি না বললে বোধহয় এই গানের পর একটু অসম্পূর্ণ থেকে যায়। বলছে যখন সাইকেল পুরনো হয়ে যাবে, সাইকেলে জং ধরবে, ঠিক মানুষের জীবনের সঙ্গে কিভাবে এত সহজ সরলভাবে, হ্যাঁ, অথচ কি অন্তর্নিহিত দর্শনের মধ্যে। আর লোকগান বোধহয় সেই কথাই বলে, অত্যন্ত সহজ সরলভাবে ভীষণ কঠিন কথা বলে। হারানো দিনের গান মানে বলেই আমি আরো এই গানটি আরো বেশি এনলিস্টেড করেছি। বেশ, একদমই তাই। আর লোকগান তো সেই হারানো দিনের গানের মধ্যেই, যে লোকগানের যে বাউল গান, সারি গান, ভাটিয়ালি গান, ভাওয়াইয়া গান, সবই তো আমরা লোকগানের মধ্যেই পেয়ে থাকি। আর এই গান তো আমাদের সেই হারিয়ে যাওয়া দিনেরই গান। আমরা পরের গানে চলে যাই। সামনে বসন্ত, একদম বেশ, তাই বসন্তর একটা গান শোনাই। বেশ। আরে বসন্ত বহিল সখী, আরে বসন্ত বহিল সখী, কোকিলায় ডাকিল রে। আরে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। আর এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। আর বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে। বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বসন্ত বহিল সখী, হায় হায় বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। আরে বাঁশেরও বাঁশরি সখী, সরল কাঠের বাঁশি রে। বাঁশেরও বাঁশরি সখী, সরল কাঠের বাঁশি রে। বিনা ফুকে বাজে বাঁশি, বলে রাধা রাধা রে। বিনা ফুকে বাজে বাঁশি, বলে রাধা রাধা রে। বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। আর এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে।
হায় ভাদর মাসে কাশি ফুটে আর ঝিঙা ফুল রে, ভাদর মাসে কাশি ফুটে আর ঝিঙা ফুল রে, আইলো রে করমা পরব কার সঙ্গে লাচিব রে, আইলো রে করমা পরব কার সঙ্গে লাচিব রে, ভাদর মাসে কাশি ফুটে আর ঝিঙা ফুল রে, ভাদর মাসে কাশি ফুটে আর ঝিঙা ফুল রে, আইলো রে করমা পরব কার সঙ্গে লাচিব 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 রে। হায় বসন্ত বকিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল 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 রে। এই রকম ভরা বসন্তে আর এই বসন্তের গান মনে হচ্ছে আরও অনেক গান শুনি। বিশ্বাস করুন এই অনুষ্ঠান একদম শেষ করতে ইচ্ছে করছে না, কিন্তু ওই যে ঘড়ির কাঁটা বলছে যে শেষ করতে হবে, সময় শেষ হয়ে আসছে। তো এত সুন্দর সৌম্যজিতের গান, আর সেই সঙ্গে আমাদের যন্ত্রানুষঙ্গের যে দাদাদের এত সুন্দর যন্ত্রানুষঙ্গ, আর সেই সঙ্গে দর্শক বন্ধু আপনাদের ফোন, সব কিছু মিলিয়ে যেন আমাদের আজকের সকাল একেবারে জমজমাট, একেবারে অসাধারণ একটি সকাল আমরা আজ উপহার পেলাম। দর্শক বন্ধু, আমাদের তো শেষ করতে হবে আজকের অনুষ্ঠান, তাই আমরা সৌম্যজিৎ তোমার একটি গান শুনতে শুনতে আজকে আমরা অনুষ্ঠান শেষ করব। আপনারা অনেক ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, এইভাবে সব সময় আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই এইভাবে ফোন করবেন। আর ওই যে বললাম, ইউটিউবে অনুষ্ঠানটি কিন্তু দেখতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সৌম্যজিৎ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমার জন্য, তোমার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা। সকল মিউজিশিয়ানস, আমাদের ক্রিউ মেম্বার, তোমাকে সকলকে আবারও অনেক অনেক থ্যাংক ইউ। একদম, আর তুমি এইভাবেই সকলকে এবং আমাদেরকেও ভালো ভালো গান শোনাবে, আগামী দিনেও তুমি গান শোনাবে এবং অনুরোধের গানগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। একদম, সেই সঙ্গে যন্ত্রের সঙ্গে যারা ছিলেন এতক্ষণ, ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক বন্ধু, আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আমরা সৌম্যজিতের গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটি মজার গান রিকোয়েস্ট করেছিল, এটা অনুরোধের গান দিয়েই আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। আরে নয়তো কলসি দড়ি দেহে, আরে নয়তো কলসি দড়ি দেহে, ও দাদা ডুবে মরি রে, দাদা পায়ে পড়ি রে, ও দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, ও দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। নয়তো কলসি দড়িতে দাদা ডুবে মরি রে, নয়তো কলসি দড়িতে দাদা ডুবে মরি রে, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে।
अरे তুই দাদা বউকে লিয়ে সুখে করিস ঘর, আর আমি বউ চাইলে পরে গালে মারিস চর। তুই দাদা বউকে নিয়ে সুখে করিস ঘর, আর আমি বউ চাইলে কেন গালে মারিস চর। দাদা চাসনি কি বউ নিয়ে গেলা করি রে, মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, নয়তো কলসি দড়ি দে দাদা ডুবে মরি রে, নয়তো কলসি দড়ি দে দাদা ডুবে মরি রে, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। अरे मेला भांगी गेल पर बहू के ना जाबे ना, मेला भांगी गेल पर बहू के ना जाबे ना, भांगा मेलाय दादा तुम्ही रांगा बहू पाबे ना, मेला भांगी गेल पर बहू के ना जाबे ना, भांगा मेलाय दादा तुम्ही रांगा बहू पाबे ना, तबे केन एत बायना करी रे, मेला থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, হয়তো কলসি দড়ি দে দাদা ডুবে মরি রে, নয়তো কলসি দড়ি দে দাদা ডুবে মরি রে, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে হো দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে হো দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি